এবার যে কাশ্মীরে যে হামলা চলেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক তদন্ত চাইছে পাকিস্তান এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর তরফ থেকেও কিন্তু তেমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরের পাহেলগাঁয়ে জঙ্গি হামলার আন্তর্জাতিক তদন্ত চাইছে পাকিস্তান। ভারতকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজ মোহাম্মদ আসিফের। পাহেলগাঁয়ের জঙ্গি হামলায় আন্তর্জাতিক তদন্ত এবং সেরকম বিষয় কিন্তু এবার চাইলো পাকিস্তান। আন্তর্জাতিক তদন্ত চাইছে পাকিস্তান। ভারতকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজ মোহাম্মদ আসিফের। এবং যেমনটা বলা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে যে সমস্ত দায় কিন্তু ভারতের তরফ থেকে পাকিস্তানকে চাপানো হচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে এবার হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজ মোহাম্মদ আসিফের। জম্মু কাশ্মীরের পাহেলগাঁয়ে জঙ্গি হামলার আন্তর্জাতিক তদন্ত চাইছে পাকিস্তান। আপনাদের আরো একবার জানাবো, জম্মু কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, জম্মু কাশ্মীরের পাহেলগাঁয়ে জঙ্গি হামলার আন্তর্জাতিক তদন্ত চাইছে পাকিস্তান। ভারতকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজ মোহাম্মদ আসিফের। পাহেলগাঁয়ে জঙ্গি হামলায় আন্তর্জাতিক তদন্ত চাইছে পাকিস্তান। ভারতকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজ মোহাম্মদ আসিফের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রতদা, এবার যে পেহেলগাঁয়ে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি তো সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে, একেবারে আন্তর্জাতিক তদন্ত চাইছে। দেখো পারমিতা, এই যে এই হুঁশিয়ারির ব্যাখ্যা ইতিমধ্যেই কিন্তু অনেকেই করতে শুরু করেছে। আসলে এই হুঁশিয়ারিটা আসলে হুমকি নয়, এটা বোধহয় আর্তনাদ। তার কারণ একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, রুশ থেকে শুরু করে পৃথিবীর সমস্ত ক্ষমতাধর রাষ্ট্র, এবং সেখানে অবশ্যই চীনও আছে সেই তালিকায়, এমনকি সৌদি আরবিয়াও আছে, তারা প্রত্যেকে কিন্তু ভারতে এই মর্মান্তিক ঘটনা, পেহেলগাঁওয়ের ঘটনা, তার তীব্র নিন্দা করেছে। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু পাকিস্তান কোণঠাসা। একমাত্র তুর্কি ছাড়া, অর্থাৎ তুর্কি ছাড়া আর কাউকে তারা পাশে পাচ্ছে না। এমনকি কাতার থেকে শুরু করে যে দেশগুলোকে খুব সমৃদ্ধশালী ইসলামিক দেশ হিসেবে ধরা হয়, সৌদি আরব, কুয়েত, তারাও এই মুহূর্তে পাকিস্তান কতটা ভয় পেয়েছে সেটা দুটো ক্ষেত্রে আমরা বিচার করতে পারি। তোমাকে এক্ষেত্রে বলে রাখি যে এই স্যান্ডেল পাকিস্তানে নেই, কিন্তু তার সত্ত্বেও পাকিস্তানের হয়ে এই স্যান্ডেলে অনেকে ইতিমধ্যেই লিখতে শুরু করেছে। কেন? অনেকে বলছেন পাকিস্তানি তাদেরকে এই স্যান্ডেলে লেখাচ্ছে এবং বারবার বলছে দুটি পরমাণু শক্তিধরের যুদ্ধ হবে। আসলে গোটা পৃথিবীতে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করার একদিকে যেমন চেষ্টা করছে, অন্যদিকে এই যে আন্তর্জাতিক তদন্তের কথা বলছে, আসলে তারা সময় নিতে চাইছে, আসলে তারা ভয় পাচ্ছে। তার কারণ পাকিস্তান, তারা যুদ্ধে গেলে যে কি শোচনীয় পরিণতি হতে পারে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষ যে কড়া দৃঢ় পদক্ষেপ নিয়েছে একের পর এক, সেই পদক্ষেপে ইতিমধ্যেই নাবিশ্বাস উঠেছে। যদিও আমরা জানি সিমলা চুক্তি বাতিল বা অথবা বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তিগুলো সব বাতিল, এসব ভারত বলার পর তারাও বলতে শুরু করেছে শুধুমাত্র নিজেদের মুখ রক্ষার জন্য, এবং পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে দেওয়া হবে না। কিন্তু পাকিস্তান খুব পরিষ্কার ভাবে জানে, যেভাবে আমাদের রণতরী এগিয়ে রয়েছে, যেভাবে আমাদের যুদ্ধ বিমান প্রস্তুত, যেভাবে গোটা ভারত তৈরি করার জবাব দিতে, সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান জানে তাদের কি অবস্থা হবে। পাকিস্তান তো দেখেছে যে ইসরায়েলে অতর্কিত হামলা হামাসের, এবং তারপর সেই হামাসের কি পরিণতি হয়েছে, এবং গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এবং আজ গোটা পৃথিবী জুড়ে প্যালেস্টাইন তারা কাঁপছে। প্যালেস্টাইনের সাধারণ মানুষ তাদের দুর্দশা কোথায় গিয়ে পৌঁছেছে। পাকিস্তান এমনি আর্থিক কারণে জর্জরিত, বিশ্ব ব্যাংকের ঋণ না পেলে দেশটা বন্ধ হয়ে যাবে, সেখানে অত্যাবশ্যকীয় পণ্যের অগ্নিমূল্য, এমনকি আমরাই তো দেখেছি, এই তো কয়েক বছর আগে থেকে আমরা যে ছবিটা দেখেছি যে মানুষ গ্যাস নিতে যাচ্ছে, সিলিন্ডার নেই, পলিথিনের মধ্যে গ্যাস নিয়ে আসছে। সুতরাং পাকিস্তান জানে যে একবার যদি ভারত দৃঢ় পদক্ষেপ নেয়, এবং ভারতবর্ষের সামরিক শক্তি, দেখো এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে মার্কিন যুক্তরাষ্ট্র, রুশ, চীনের পর যদি সর্বাধিক শক্তিশালী এবং সর্বোচ্চ যদি কারোর মিলিটারি স্ট্রেংথ থাকে, সেটা কার রয়েছে? ভারতের রয়েছে।
ভারত, আমরা পঞ্চম, চতুর্থ থেকে তৃতীয় জায়গায় অর্থনীতিতে পৌঁছাতে চলেছি। বিরাট মার্কেট, ভারতবর্ষের নিজস্ব যে উৎপাদনের শক্তি সেটাকে তো অগ্রাহ্য করা যাবে না। সুতরাং পাকিস্তান জানে এই যুদ্ধ হলে ভয়ানক পরিণতি হবে, এবং সেই জন্য পাকিস্তান একদিকে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে, অন্যদিকে এই যে তদন্ত দিচ্ছে আসলে হুঁশিয়ারি নয়, আসলে এটা আর্তনাদ। ভয় পেয়েছে পাকিস্তান, জানে ইন্ডিয়ান আর্মি যেভাবে এগিয়ে যাবে, এবং সেক্ষেত্রে পাকিস্তান তার ত্রাহি রব পড়ে গেছে, এবং এর জবাব দিতে হবে পাকিস্তানের কুখ্যাত সেনাবাহিনীর প্রধানকে। আগেও অনেকবার ভারতবর্ষে পাকিস্তানের সহায়তায় বিভিন্ন জঙ্গি সংগঠন এসছে। বালাকোটে গিয়ে কিন্তু সন্ত্রাসবাদীদেরই বা জঙ্গি সংগঠনকেই কিন্তু নিধন করা হয়েছে, নিকেশ করা হয়েছে। পাকিস্তান আর্মি কিছু করা হয়নি। কিন্তু এবার ভারতের প্রবল জনমত, এবং তার পাশাপাশি আমরা জানি যে পাকিস্তান সেনা প্রধান আসিম মুনির তিনি যে বক্তৃতা দিয়েছিলেন, যেখানে ধূর্ত জিন্নার 1940 থেকে 47 তিনি কলের পুতুলের মতো যে তত্ত্ব এড়িয়ে গিয়েছিলেন, অর্থাৎ টু নেশন থিওরি, এবং সেই দ্বিজাতি তত্ত্বকে কিন্তু খাড়া করা হয়েছে। হিন্দু আলাদা, মুসলমান আলাদা, তাদের উচ্চাসা আলাদা, তাদের জীবন ধারণ আলাদা, তাদের রীতিনীতি আলাদা, এই যে কথাটা তিনি বলেছেন। এবং তারপরে পাহেলগাঁওতে যে ঘটনা, মানে কোথাও তো মানুষের মধ্যে এটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে আজ পাকিস্তানের সেনাবাহিনী তারা হচ্ছে সন্ত্রাসবাদী, জঙ্গি, মিলিটারির পোশাক পরে, আর্মির পোশাক পরে তারা আসলে জিহাদি। সুতরাং ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে পাকিস্তান আর্মিকে আর আলাদা করা যাচ্ছে না। এবার তারা ভয় পেয়েছে, তার কারণ ভারত কি করতে পারে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে তারা দেখে নিয়েছে বালাকোটে, তারা দেখে নিয়েছে কারগিলে ইন্ডিয়ান আর্মি কি করতে পারে, এবং কাপুরুষের মতো ঢুকে যাওয়া এবং তারপর মার খেয়ে বেরোনোর সময় নিজের সহযোদ্ধার মরদেহ তারা ফেলে চলে গিয়েছিল। সৌজন্য দেখিয়েছিল ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনাবাহিনী সৌজন্য দেখিয়েছিল। আমরা বারবার দেখেছি, সেটা স্বাধীনতার পরে হতে পারে, সেটা 1965 সালে হতে পারে, 1971 সালে হতে পারে। ভারত একটা পর্যায়ের পর ভারতবর্ষ সৌজন্য বশত তারা বারবার ক্ষমা প্রদর্শন করেছে, কিন্তু এবার অনেক হয়েছে। অনেকে বলছে এনাফ ইজ এনাফ। এইবার পাকিস্তানি আর্মি, যে আর্মি আসলে মিলিটারির পোশাকের অন্তরালে জিহাদি, এবার তারা কিন্তু ভয় পেয়েছে। আর সেই জন্যই আন্তর্জাতিক ক্ষেত্রে একঘরে হয়ে গিয়ে শুধুমাত্র তুর্কি ছাড়া কাউকে পাশে না পেয়ে ভারতেকে তারা বিভিন্ন ভাবে আন্তর্জাতিক মহল দিয়ে চেষ্টা করছে। কখনো পরমাণু শক্তিধর দেশ এই ভয় দেখানোর চেষ্টা করছে যে দেখো আমাদের যুদ্ধ হলে কি হয়ে যাবে, ত্রাহি রব পড়ে যাবে। অন্যদিকে পাকিস্তান আন্তর্জাতিক তদন্ত চাইছে। যে দুটো সুবিধা, একদিকে যদি যুদ্ধটা এড়ানো যায়, যদি ভারতের আরো কঠোর কোনো পদক্ষেপ এড়ানো যায়, সেই জন্য একদিকে যেমন বলছে, অন্যদিকে যেহেতু গোটা বিশ্বের জিও পলিটিক্সে তারা একা হয়ে গেছে, একঘরে হয়ে গেছে, তারা যদি এই সুযোগে একটু সময় পেয়ে ধীরে ধীরে অন্যান্য দেশের যদি কাছে কিছুটা অনুকম্পার পাত্র হতে পারে, সেই চেষ্টাই করছে। এক কথায় বলবো পারমিতা, এই যে তদন্তের কথা বলা, এটা আসলে তাদের হুঁশিয়ারি নয়, এটা তাদের ভয় পাওয়ার লক্ষণ। প্রবল ভয় পেয়েছে পাকিস্তান। পারমিতা, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্যর সঙ্গে। জম্মু কাশ্মীরের পাহেলগাঁয়ে জঙ্গি হামলার আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান। ভারতকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজ মোহাম্মদ আসিফের। এবং যে ঘটনা ঘটেছে পাহেলগাঁয়ে, যে পর্যটকদের যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং তারপরে কিন্তু একদিকে যেমন ভারতের তরফ থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু ভারতকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজ মোহাম্মদ আসিফের, এবং সেই বিষয় নিয়েও কিন্তু রীতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে। আমরা যেমন গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্যের সঙ্গে কথা বলছিলাম, এবং ওনার বক্তব্যও যদি আমরা বলি, যে সেখানে কিন্তু এই হুঁশিয়ারিকে রীতিমতো কিন্তু তিনি বলছেন যে ভয় পেয়ে গেছে পাকিস্তান, এবং যার জন্যই কিন্তু এই আন্তর্জাতিক তদন্ত চাইছে পাকিস্তান। পাহেলগাঁয়ে জঙ্গি হামলার আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, পাকিস্তানের তরফ থেকে আন্তর্জাতিক তদন্ত চাওয়া হচ্ছে, মানে এতটা মনোবল কোথায় পাচ্ছে পাকিস্তান?
দেখো, ফুয়াজা মোহাম্মদ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, তিনি বলেছেন যে পেহেলগাঁওতে যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনাতে আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত হোক, তদন্ত হলে সত্য বেরিয়ে আসবে। কারণ পাকিস্তান মনে করছে এটা পাকিস্তানি কোনো জঙ্গি ঘটায়নি, এটা ভারতের নাকি কোনো পরিকল্পনা এবং রাজনৈতিক স্বার্থেই পরিকল্পনাকে গোছানো হয়েছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ করছেন এই প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের। এবং তিনি বলছেন যে আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত হোক এবং আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত হলে পেহেলগাঁওয়ের যে হামলা, সেই হামলাতে যে সাধারণ পর্যটকের মৃত্যু তার সত্য বেরিয়ে আসবে। এই দাবি কিন্তু ইতিমধ্যেই করতে তারা শুরু করেছেন এবং ইতিমধ্যেই পাকিস্তানের এই চাঞ্চল্যকর দাবিতে নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। ঠিক কি বলতে চাইছে পাকিস্তান, যেখানে একেবারে পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এবং সেখানে সাইফুল্লাহ সহ আসিফ সহ একাধিক জঙ্গির খোঁজ চলছে, জম্মু কাশ্মীরে তল্লাশি অভিযান চলছে বিগত 72 ঘন্টা ধরে। ঠিক সেই সময় পাকিস্তান দাবি করছে আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত হোক, কারণ তারা মনে করছেন কোনো পাকিস্তানি জঙ্গি এই ঘটনা ঘটাননি, আসলে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যই ভারতবর্ষ নাকি এই কাণ্ড ঘটিয়েছে। ফলে কার্যত এই চাঞ্চল্যকর অভিযোগকে সামনে রেখে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এই খোয়াজা মোহাম্মদ, তার এই দাবিকে সামনে রেখে তোলপাড় এখন এই মুহূর্তে গোটা বিশ্ব। তবে আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত হয় কিনা, নাকি সত্যি উদ্ঘাটিত হয়, এনআইএ তদন্ত বা সেনাবাহিনীর ছানবিনে সত্য উদ্ঘাটিত হয় কিনা, তার দিকে অবশ্যই নজর রাখতে হবে। তবে এই মুহূর্তে পাকিস্তানের এই দাবি এবং ভারতের দিকে মোড় ঘুরিয়ে দেওয়া, আসলে পাকিস্তান বুঝতে পারছে যে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে ভারত। যে কোনো সময় অতর্কিতে বড় আক্রমণ ঘটতে পারে, সার্জিক্যাল স্ট্রাইকের মতো। ফলে সেই ভয়ে কার্যত মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য সেখানকার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত হলে এটাই বেরিয়ে আসবে যে এই ঘটনা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা ঘটায়নি, বরং ভারত তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য এই ঘটনা ঘটিয়েছে। আশ্চর্যকর দাবি, হাস্যস্কর দাবি এবং চাঞ্চল্যকর দাবি পাকিস্তানের তরফে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে এবং যে ঘটনা নিয়ে আমরা কথা বলছি, জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় আন্তর্জাতিক তদন্ত চাইছে পাকিস্তান এবং ভারতকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজ মোহাম্মদ আসিফের।